মাহে রমজান আমাদের আজকে শেষ হয়ে গেছে। আগামী কালকে ঈদ উল ফিতর, খুশির দিন। সারা পৃথিবীতে রোজদার ব্যক্তিরা এক মাস যাবৎ যেভাবে এই পবিত্র রমজানকে পালন করে আসলেন, তা সকলকে আমি তার শুভেচ্ছা জানাই। তার মানে ধর্মকে কঠোরভাবে পালন করেছেন, আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন। আপনাদের নিয়াতের জন্য যে বরকত আল্লাহ তাআলা দেবেন, অবশ্যই নিজ হস্তেই আল্লাহ তাআলা আপনাদের সওয়াব লিখবেন। আমার ইসলাম ধর্মের মানুষ যেনারা রয়েছেন, তেনারা এক মাস ধরে রমজান পালন করলেন, রোজা করলেন। আজকে শেষ রমজান হয়েছে, আগামী কালকে ঈদ। সেই ঈদের শুভেচ্ছা আমি সারা মুসলিম জাহানের রোজদারদেরকে লক্ষ্য করে আমি তাই তেনাদেরকে আমি বলতে চাই, আগামী দিন যে ঈদের খুশি আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা পালন করবেন এবং ইসলাম ধর্মে যে শান্তির কথা বলেছে সে শান্তি বজায় রাখবেন। আমরা বিশেষ করে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, আমাদের যে ঐক্য, আমরা মানুষের সঙ্গে যেভাবে একই পাড়ায় একই জায়গায় আমরা বসবাস করি, বিভিন্ন জাতি একই সঙ্গে আমরা চলি ফিরি, তাদের সঙ্গে একসঙ্গে যেভাবে মিলেমিশে আমরা আছি, আগামী ঈদে অনেক যারা আমাদের সম্প্রদায় বা আমাদের ধর্মের বাদ দিয়ে যারা প্রতিবেশী রয়েছে, তারা অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন, তারা এসে আমাদের ঈদের দিনে তারা বাড়িতে সামিল হয় এবং আমাদের যে খাওয়া দাওয়া হয় সেই খাওয়া দাওয়ার সঙ্গে অনেকেই পার্টিসিপেট করে। এটা আমাদের একটা মিলন, এটা আমাদের খুব ভালো লাগে। তাই বিশেষ করে আমি মুর্শিদাবাদের মানুষ, আমি বহরমপুরে থাকি, হরিহরপাড়া কেন্দ্র আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ওখানে নির্বাচিত হই। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আশীর্বাদ, তারা যেমন তেনারা যেমন আমাদেরকে বলে যে মানুষের সাথে সংযোগ বাড়িয়ে রাখুন, তাই এই সংযোগের আমরা এই পর্বের মধ্য দিয়ে এই উপলক্ষে মানুষের সঙ্গে অনেক আমরা কাছে অন্তরের সঙ্গে মিলে যাই। এটাই আমাদের শিক্ষা, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী। তাই আমরা খুব শান্তিপূর্ণভাবে ঈদে দেখবেন কোথাও সমস্যা হয় না, কোথাও ঝামেলা হয় না, বক্তৃতা হয় না, শান্তিপূর্ণভাবে হয় আমাদের। সেই শান্তিপূর্ণ বজায় রাখার জন্য আমি সমস্ত আমাদের দেশের, আমাদের হরিহরপাড়া বিশেষ করে কেন্দ্রের মুর্শিদাবাদের মানুষকে আমি আবেদন রাখবো, শান্তিপূর্ণভাবে আপনারা কালকের ঈদ পালন করবেন। এটাই আমি আপনাদের কাছে আবেদন রেখে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।